বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। সকল এইচএসসি ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য আজকের এই মেসেজ বা দিক নির্দেশনা, তা হচ্ছে যে সকল ছাত্রছাত্রী 2026 সালে এসএসসি পাশের পরে বাংলাদেশের বিভিন্ন নামি দামি কলেজে ভর্তি হতে ইচ্ছুক, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই বিশেষ ভিডিও বার্তা বা পরামর্শ। প্রিয় ছাত্রছাত্রী, একটু মনোযোগ দিয়ে শোনো। শুরুতেই আমি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বলছি, তোমরা যারা বিশেষ করে ঢাকার বিভিন্ন নামি দামি কলেজে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য সংক্ষিপ্ত দিক নির্দেশনা। তা হচ্ছে মূলত তোমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তো নাম্বার 1, গুরুত্ব দিতে হবে ফিজিক্স এবং ম্যাথে। ফিজিক্স এবং ম্যাথে, কারণ সবচেয়ে জটিল প্রকৃতির প্রশ্নগুলো এই দুই বিষয় থেকে এসে থাকে। তারপরে তোমাদের ইংরেজি, বায়োলজি বা অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি আমি পরীক্ষার ধরনের কথা বলি, তাহলে পরীক্ষা হতে পারে দুই ধরনের। নাম্বার 1 এমসিকিউ হতে পারে, নাম্বার 2 আবার শর্ট রিটেন পরীক্ষাও হতে পারে। তো আমরা দুইটি প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ থাকব, যাতে আমাদের যে কোনো একটা ধরন আসলে আমরা ফেস করতে পারি, এবং সেই সাথে আমাদেরকে ভাইবা পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে, কারণ ভাইবা অবশ্যই ফেস করতে হবে আমাদের। তো রিটেন প্লাস ভাইবা দুইটাতে ভালো করলেই কিন্তু সেখানে চান্স পাওয়া যাবে, নসেট নয়। এই গেল বিজ্ঞান বিভাগ বা সায়েন্স বিভাগের কথা। এরপরে আমি আসলাম মানবিক বিভাগের দিকে। প্রিয় মানবিক বিভাগের ছাত্রছাত্রী, তোমাদের ঠিক সেরকমই মূল বিষয় তোমাদের ফেস করতে হবে ইংরেজি, বাংলা, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং জিকে। জিকে মানে জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞান। তো এই কয়েকটি বিষয়ের উপর তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে অবশ্যই তোমাদের চান্স হবে। তো তোমাদের একই অবস্থা, পরীক্ষার ধরন এমসিকিউ হতে পারে অথবা শর্ট প্রশ্ন অর্থাৎ রিটেন পরীক্ষাও হতে পারে। তো তোমাদের ইংরেজি বিশেষ করে রিটেন যদি হয়, তাহলে হয়তো প্যারাগ্রাফ বা ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন এইসব হবে, গ্রামার সাইড থেকে কিছু হবে। আর বাংলা হয়তো ভাব সম্প্রসারণ বা সংক্ষিপ্ত অনুচ্ছেদ এইসব হতে পারে। আর অন্যান্য বিষয় সেগুলোও তোমাদের ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি সেটা হচ্ছে তোমাদেরও ভাইবা প্রস্তুতি নিতে হবে। আর দুই বিভাগের জন্যই মূলত পরীক্ষার মান বন্টনের যদি কথা বলি, 30 মার্কসের পরীক্ষা সাধারণত নেওয়া হয়, এর চেয়ে বেশিও হতে পারে, এটা তাদের নিজস্ব ব্যাপার কলেজগুলোর। তো সর্বোপরি এই দুই বিভাগের পরীক্ষার্থীরাই সেখানে তাদের নিজ নিজ মেধার ভিত্তিতে চান্স নিতে পারে, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশে A+ধারী অনেক ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু এই কলেজগুলো A+কে তারা মূল্যায়ন সেভাবে করে না, কারণ তারা তাদের